হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিমের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। প্রথমে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা কিছুক্ষণ গরম করে নিব। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। আমার কিন্তু তেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এখন আমি রসুনগুলো দিয়ে দিব। প্রত্যেকটা রসুন কিন্তু আমি আস্তায় রেখেছি, বাটি নয়। এভাবে দিলে তরকারির ঝোলটা ঘন হয়, দেখতে সুন্দর লাগে তরকারিটা। এখন আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। ভেজে বাদামি কালার করে নেব। আমার কিন্তু অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পানি দেব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে। এখন আমি স্বাদ মতো 3 টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব। আমার লবণটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 3 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। আমি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দেব। মাংসের মধ্যে সবসময় মনে রাখবেন ধনিয়া গুঁড়োটা কম দেবেন। এখন আমি 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু রাঁধুনি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি। এখন আমি পরিমাণ মতো রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়ে দেব। এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। পরিমাণ মতো আদা বাটা নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ সময় মশলাটাকে মিক্স করব আর কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। দেখেন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রাঁধুনি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি, তো এই জন্যে তরকারির কালারটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আবারও মিক্স করে নেব মাংসের সাথে। চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এভাবে আস্তে আস্তে করে মিক্স করে নেব। মাংসটা কিন্তু অলরেডি মশলার মধ্যে ভাজা হয়ে যাচ্ছে, আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি অল্প পরিমাণ ঠান্ডা পানি দেব মাংসটা কষানোর জন্য। আমি কিন্তু পানিটা অল্প অল্প করে 3 বারের মতো পানিটা দিয়ে দেব। এখন কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে 10 মিনিটের মতো রান্না করব। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব আস্তে আস্তে করে। এটা কিন্তু আমার রান্নার প্রথম ধাপ। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাব। আমি এটাকে আবারও ডেকে 7 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি 7 মিনিট হয়ে গেছে। এবং ঢাকনাটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে আমার। এখন যেহেতু আমি কষাইতেছি, এখন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। কষানোর সময় কিন্তু মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যায়। এখন আমার তৃতীয় ধাপে চলে যাব। আমি এটাকে আবারও ডেকে 5 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু 5 মিনিটের মতো অলরেডি রান্না হয়ে গেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু কমে এসেছে। যখন ঝোলটা কমে আসবে তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে, সেজন্য আমি সিমের বিচিটা হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে মিক্স করে নিব। মাংসের সাথে আস্তে আস্তে করে মিক্স করে নিব। আমার মাংসটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন
আমি আবারও পানি অল্প পরিমাণ পানি দিব, আর কোনো পানি ব্যবহার করব না। এখন মাংসের ভিতরে যে মশলাটা ঢুকেছে এখন কিন্তু সেটা বের হয়ে আসবে। এখন আমি এটাকে ডেকে আবারও চতুর্থ ধাপে রান্না করব। এটাকে ডেকে কিছুক্ষণ সময় রান্না করব, মিনিমাম 5 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে গিয়ে দেখেন তরকারিটা অন্যরকম একটা ফ্লেভার এসেছে। আমি আবারও নাড়াচাড়া করে দিব। যারা রান্না করতে পারে না তাদের জন্য একটা টিপস, আপনারা কিভাবে বুঝবেন তরকারিটা হয়ে গেছে। তরকারির ঝোলটা হাতে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। টিপসটা হচ্ছে আপনার তরকারিটা একটা চামচের মধ্যে নেবেন, তরকারির ঝোলটা নিয়ে দেখবেন একটা ফুটি ফুটি ভাব আসবে, তখন বুঝবেন তরকারিটা হচ্ছে না। যখন ফুটি ফুটি ভাবটা চলে যাবে তখন ভাববেন তরকারিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য নতুন টিপস। ধন্যবাদ। আমার তরকারিটা অলরেডি